মারাংতং পাহাড়ি কন্যা বান্দরবনের আলীকদম উপজেলার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত একটি নৈসর্গিক পাহাড়ি পর্যটন গন্তব্য। সবুজে ঘেরা পাহাড়ের বুকে মেঘেদের লুকোচুরি, প্রায় ৪৫ ডিগ্রি খাড়া ২.৫ কিলোমিটার পথের সম্পূর্ণ পায়ে হেঁটে ট্রেকিং, পথে পথে রোমাঞ্চকর অনুভূতি ও আরও অনেক কিছু নিয়ে আমাদের আজকের এই ভ্রমণ ভিডিও। দর্শক, মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ শেষে আমরা চলেছি মারাংতং অভিযানে। পাহাড়ি আঁকাবাঁকা পথে ছুটে চলেছে আমাদের গাড়ি। এখন জানিয়ে দেই কীভাবে আসবেন মারাংতং বা মেরাইথং জাদি নামের এই পাহাড়ে। দর্শক, মারাংতং আসার সব থেকে সহজ উপায় হচ্ছে ঢাকা থেকে ডিরেক্ট আলীকদমগামী বাসে ওঠা। তারপর আলীকদম আবাসিকে নেমে সিএনজি বা অটোতে করে রওনা দিবেন মারাংতং পাহাড়ের পাদদেশে। আমরা পৌঁছে গেছি আলীকদম আবাসিকে। পাশের এ রাস্তা দিয়েই আমাদের পৌঁছাতে হবে মারাংতং। ট্রেকিং শুরু করার আগে আপনারা অবশ্যই কিছু শুকনো খাবার, পানি ও ওটস সাথে নেবেন, আর চেষ্টা করবেন ব্যাগপাতি যত সম্ভব কম নিতে, কারণ সমতলে হাঁটা আর পাহাড়ের খাড়া পথে ওঠা এক জিনিস নয়। দর্শক, আমরা মিরিঞ্জা ভ্যালি থেকে একটু সামনেই হচ্ছে সেই মারাংতংয়ে ওঠার জন্য পথ ধরেছি। আমরা এখন মারাংতংয়ের নিচে, আমরা যাচ্ছি উপরে। দর্শক, আপনারা মারাংতং ওঠার জন্য বাইকও পাবেন, তবে কথা হচ্ছে ট্রেকিং করার মজাটাই আলাদা। আমরা মূলত হেঁটে যাচ্ছি, ট্রেকিং করে যাচ্ছি। আর মিরিঞ্জা ভ্যালি আসলে আপনারা একই সাথে মারাংতংটাও দেখে নিতে পারেন, কারণ খুব বেশি দূরে না, কত হবে ২০-২৫ কিলোমিটার দূরে হবে। আপনারা সহজেই ঘুরে যেতে পারবেন। একটু কষ্ট হবে, তবু চেষ্টা করবেন অন্তত মারাংতংটা দেখে যেতে। পাহাড়ের পানি স্যার একদম মিনারেল ওয়াটার, তাই না? একটু ঝর্ণা যেতে হবে, নাই তো মিস করা যাবে না ঝর্ণা। ও কই পাহাড়ের পানি? হ্যাঁ, পাহাড়ের পানি ওই জায়গায় পড়ছে। দর্শক, একেবারে মিনারেল ওয়াটার। পাহাড়িরা যা খায়, ঝিরিপথ থেকে পানি সংগ্রহ করে সেখান থেকে আমরা পানিটা নিয়ে আসছি। ও আমরা ওই না, ওইটাই তো সেই ওখানে হচ্ছে সেই বেস ক্যাম্প নাকি? আর ওপরে হচ্ছে সেই মারাংতংয়ের চূড়া। না, মোটরসাইকেলটা দরকার নেই, বলি সর্বনাশ, মোটরসাইকেল একদম বিপজ্জনক। এ তো যদি বড়ি যায়, হ্যাঁ, তা শেষ, মোটরসাইকেল ওঠানোই যাবে না, ওঠা খুব একদম শেষ মোটরসাইকেল পড়লে। আমার মার্শাল সাইড দে সাইড দে সাইড দে সাইড দে। শেষ। দর্শক, আসলে মিরিঞ্জা ভ্যালি থেকে মারাংতং অনেক উঁচু। আমরা আগে মিরিঞ্জা ভ্যালি ঘুরে আসছি, এখন মারাংতংয়ে অনেক উঁচু। দর্শক, একটা না ওটা অসম্ভব। আমরা একটু সামনে একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে আবার উঠবো। এখনও বেস ক্যাম্প পর্যন্ত আমরা
যেতে পারিনি। দেখা যাক। আচ্ছা, আপডেট জানাইছে বাসায়? আমার হেলিকপ্টার পানি দাও। দর্শক, রেস্ট নিয়ে আমরা আবার ট্রেকিং শুরু করলাম। তবে আপনারা আসলে এখানে হয় সকালের দিকে নয় বিকালের দিকে আসার চেষ্টা করবেন। আর আসলে এখন শীতকাল, কিন্তু এখন গরম লাগছে অবস্থা, ট্রেকিং করে অবস্থা খারাপ। মানে শীতকাল আর কাজ হচ্ছে না, হয় সকালে না হলে সন্ধ্যা বিকালের দিক ট্রেকিং করতে হবে। দর্শক, আপনাদের যাদের পাহাড়ে ওঠার অভ্যাস নেই, তাদের জন্য খুবই বিপজ্জনক। তাদের জন্য খুবই কষ্ট হয়ে যাবে। আসলে অবস্থা খুবই খারাপ আমাদের। দর্শক, একটু আবার রেস্ট নেই, একটু পানি খেয়ে নিই। কখন শেষ হবে বলো তো? পারা যাচ্ছে না। দর্শক, আমরা প্রায় চলে আসছি। আর আমাদের সামনে সুন্দর একটা বট গাছ। আর এই দূরে দেখেন কত অসাধারণ নদী, জনপদ। দর্শক, মারাংতং চূড়ায় ওঠার আগে এই যে অসাধারণ কিছু বাঁশ দেখলাম আমরা, বিশেষ করে বিদেশি আমরা যে চাইনা যে বাঁশগুলো দেখি, যে মোটা মোটা বাঁশ, সেই বাঁশ। এই রয়েছে একটা বাঁশ ঝাড়, একটা আছে। কত মোটা, কতটা হবে? তো অনেক মোটা। হ্যাঁ, আমরা সচরাচর এমন মোটা বাঁশ দেখিনি। কেমন হবে? হচ্ছে না, অনেক বড়। এই তো ব্যাপক লম্বা। দর্শক, মারাংতংয়ের চূড়ায় ওঠার আগে আপনারা, এইটা হচ্ছে মারাংতংয়ের যে মেন চূড়া, আর এইটা হচ্ছে, এটা কি, হ্যাঁ, আর এইটা হচ্ছে মেঘ চূড়ার পথ। তো আমরা হচ্ছে মারাংতংয়ে যাব, চলুন আমাদের সাথে। অনেক ক্লান্ত, অনেক কষ্ট হয়েছে পর্যন্ত আসতে। তবে আশা করা যায় মারাংতংয়ের চূড়ায় উঠে সব কষ্ট লাঘব হয়ে যাবে। এই চলে আসলাম মারাংতং ধম্ম জেদি মহাবৌদ্ধ বিহার। দর্শক, ওই সেই মারাংতংয়ের চূড়া, ওখানে আমরা যাব ইনশাল্লাহ। আর একটু পথ, আর সামনের রাস্তার অসাধারণ ভিউ। আর মাত্র 300 মিটারের মতো। আল্লাহ, অনেক কষ্ট, তবু সামনে গেলে ইনশাল্লাহ সব কষ্ট ভুলে যাব।
মারাংতংয়ের চূড়ায় উঠলে। দর্শক, আর বিশেষ করে এখানে আপনারা যারা বাইক নিয়ে আসবেন, খুবই প্রফেশনাল না হলে বাইক নিয়ে আসবেন না। যারা এখানে মোটরসাইকেল বা বাইক চালিয়ে অভ্যস্ত, যারা স্থানীয়, তাদের একটু রিস্ক কম, কিন্তু যারা নতুন বা পাহাড়ে ওঠার অভ্যাস নেই, তাদের এখানে মোটরসাইকেল না চালানোই ভালো। খুবই রিস্কের। আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ খাড়া, একটু পড়লেই শেষ। আর আপনারা অবশ্যই সকালে অথবা সন্ধ্যা বা বিকালের দিকে এই ট্রেকিংটা করবেন, তাহলে আশা করা যায় আপনাদের কষ্টটা কম হবে। এখন বাজে প্রায় 12টা, দুপুর 12টা। খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। দর্শক, আমাদের এই ট্রেকিংয়ে আপনাদের বলেছিলাম যে আপনারা মিরিঞ্জা ভ্যালিতে যারা আসবেন অবশ্যই মারাংতংটা দেখে যাবেন। তবে আসলে এর জন্য আপনাদেরকে একদিনের সময় দেওয়াই লাগবে, কেননা একই সাথে আপনার মিরিঞ্জা ভ্যালি মারাংতং একদিনে সম্ভব না। অবশ্যই চেষ্টা করবেন যে আলাদাভাবে দিন সিলেক্ট করতে, কারণ একই সাথে আপনাদের ট্রেকিং করলে মানে খুবই কষ্ট হবে। আসুন দেখা যাক। চলে আসছি ইনশাল্লাহ। আর চূড়ায় ওঠার ঠিক আগ পর্যন্ত পিছনের ভিউটার অবস্থা দেখেন, কত সুন্দর, কত সুন্দর দেখা যাচ্ছে। দর্শক, অবস্থা দেখেন, এই যে মোটরসাইকেল উঠ থেকে পড়ে গেছে। খুবই বিপজ্জনক। যারা মোটরসাইকেলে, আসলে মোটরসাইকেলটা মানে না নিয়ে আসা ভালো। দেখুন, ওরা নিজ এলাকার লোক, স্থানীয়, তাই পড়ে গেছে। খুবই খারাপ অবস্থা, খুবই রিস্কি। আর আমরা তো চলে আসলাম এই বেস ক্যাম্পে। দেখুন, অনেকগুলো তাঁবু আছে, আপনারা ইচ্ছা করলে রাতে এই তাঁবুতে থাকতে পারেন। এই হচ্ছে বেস ক্যাম্প। আর আমাদের চূড়াটা আর সামনে, আমরা ওখানে যাবো ইনশাল্লাহ। চলুন দর্শক, চলুন ওখানে। সে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আসলে দেখি কি অবস্থা। হ্যাঁ, মোটরসাইকেলে, তা বাইক আসলে এটা না ওটাই ভালো, এটা খুবই রিস্কি আসলে। এমনি লাগছে না, এমনি হয়েছে, স্টার্ট হয়েছে তো নাকি? আমরা এখন বেস ক্যাম্পের থেকে যে মারাংতংয়ের যে চূড়াটা আছে ওখানে যাচ্ছি। আর একটু পথ, সমস্যা হলে না বুঝাতে বসো। দর্শক, আবার একটু রেস্ট নিলাম। আর আমাদের রিয়াদ তো অসুস্থ হয়ে গেছে, তবুও আসছে কষ্ট করে। আমরা অবশ্য এসে গেছি, আর একটু বাকি আছে। ওই হচ্ছে সেই বেস ক্যাম্প। আমরা মারাংতংয়ের চূড়ায় যাচ্ছি। চলো না, বাদ যাই। চলো। আরে আসো, হয়ে গেছে। এই তো ওই সেই মন্দির, চলে আসছি। আমরা মাঝপথে এসে প্রথমে মনে করছিলাম
তো ফিরে যাই, কিন্তু মনের জোর নিয়ে ইনশাল্লাহ এই তো চূড়ায় এসে যাওয়ার পথে। আর কত হবে, 100 মিটার। জীবনে এমন উঁচু পাহাড় কোনোদিন ট্রেকিং করিনি। এর আগে সীতাকুণ্ড ট্রেকিং করেছিলাম, যেটা আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন, তার থেকে অনেক উঁচু এটা। আর ব্যাপক খাড়া, সোজা পথ মানে খাড়া পথ, ওটা খুবই কষ্ট। আর পিছনের দৃশ্য দেখেন, পাহাড় আর পাহাড়, আর ওই দূরে মাতামহরি নদী, আলীকদম দেখা যাচ্ছে। দর্শক, আর বর্ষাকালে আসলে এই যে ঘাসগুলো দেখছেন, যে কাশফুল দেখছেন, এখানে অসাধারণ কাশফুলের সমারোহ দেখা যায়। যেমন 2-1টা কাশফুলে দেখছেন যে কাশফুল ফুটছে। আর বর্ষাকালে আসলে এগুলো মেঘে ভরা থাকে, অসাধারণ দৃশ্য দেখা যায়। সকালে আসলেও মেঘ পেতাম আমরা, কিন্তু এখন দুপুর হয়ে গেছে, তো এখন আর মেঘ নেই। এই তো সেই বৌদ্ধবিহার, চলে আসলাম আমরা। আমরা চলে আসলাম সেই মারাংতং পাহাড়ের চূড়ায়। এ পাশটায় হচ্ছে সেই মাতামহরি নদী, দূরের আলীকদম। অনেক সুন্দর ভিউ। বিশেষ করে এখানে যখন আপনারা সকালে আসবেন, তখন দেখবেন যে মেঘের ভেলা, মেঘে পরিপূর্ণ থাকবে এখানে। আর এ হচ্ছে একটা মন্দির, এখানে একটা বৌদ্ধ মূর্তি রয়েছে। আমরা প্রথমে মনে করছিলাম যে এখানে একটা ওয়াচ টাওয়ার কি বা এমন কিছু বানাবে, কিন্তু শুনছি যে এটা আসলে একটা মন্দির বানাবে। ওখানেও একটা বৌদ্ধ মূর্তি আছে। এইটা হচ্ছে বড়, অনেক বড় বৌদ্ধ মূর্তিটা। দর্শক, মারাংতং থেকে আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।